জি কর কাণ্ডে আর্থিক দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষকে ৮ দিনের সিবিআই হেফাজতে পাঠালো আদালত। সিবিআই স্পেশাল বেঞ্চে 10 দিনের হেফাজতের আবেদন করা হলে 8 দিনের হেফাজত মঞ্জুর করেছে আদালত। গ্রেফতার হওয়া আফসার আলী খানের জামিনের আবেদনও খারিজ করা হয়েছে। অন্যরা জামিনের আবেদন করেননি। 4 জনকে আগামী 10ই সেপ্টেম্বর মঙ্গলবার আদালতে পেশ করা হবে। মঙ্গলবার 23 সেপ্টেম্বর আর্থিক দুর্নীতি মামলায় ধৃত সন্দীপ ঘোষকে দেখে আলিপুর জাজেস কোর্ট ও নিজাম প্যালেসে তাকে ঘিরে চোর চোর স্লোগান ওঠে। সোমবার রাতেই সিবিআই এর দুর্নীতি দমন শাখা তাদের গ্রেফতার করে। সোমবার রাতে সিবিআই এর দুর্নীতি দমন শাখা তাদের গ্রেফতার করে। সোমবারই তাকে সিজিও কমপ্লেক্স থেকে আনা হয় নিজাম প্যালেসে। প্রসঙ্গত বলি, গত 25 আগস্ট সকালে সন্দীপের বেলেঘাটার বাড়িতে হানা দেয় সিবিআই এর একটা দল। সেদিন বেশ কয়েক ঘন্টা তার বাড়িতে তল্লাশি করা হয়। হাসপাতালে আর্থিক বেনিয়মের মামলায় তদন্তভারও সিবিআই এর হাতে দিয়েছে আদালত। আদালতের অনুমতিতেই সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টও করানো হয়। দুর্নীতি প্রতিরোধ আইনের 420 ধারা এবং 7 নম্বর ধারার অধীনে একটা মামলা নথিভুক্ত করা হয়েছে। তার ভিত্তিতেই গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে। প্রসঙ্গত বলি, 10 দিনের সিবিআই হেফাজতের আবেদন করা হয় সিবিআই এর তরফে। সিবিআই আদালতে আরও বলে, এই দুর্নীতির ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত। এদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খুব গুরুতর। তদন্তের স্বার্থে এদের 10 দিনের সিবিআই হেফাজত দেওয়া হোক। সিবিআই এদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তথ্য প্রমাণ মিলিয়ে দেখে আরও কারা কারা জড়িত রয়েছে তাদের তদন্তের আওতায় আনতে চায়। অন্যদিকে অভিযুক্তদের আইনজীবীর দাবি ছিল, এদের যতবার সিবিআই দেখেছে ততবার অভিযুক্তরা সিবিআই এর সঙ্গে সহযোগিতা করেছে। অভিযুক্তদের বয়ান রেকর্ড করেছে সিবিআই। বিচারক অভিযুক্তদের আইনজীবীকে প্রশ্ন করেন, আফসার আলী কিভাবে প্রাক্তন অধ্যক্ষের নিরাপত্তা রক্ষীর পদে নিযুক্ত হয়েছিলেন। অভিযুক্তদের আইনজীবী বিচারককে উত্তর দেন, স্বাস্থ্য দফতর থেকে নিয়োগ করা হয়েছিল। আরও বেশ কয়েকজনের জন্য বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষী নিয়োগ করেছিল স্বাস্থ্য দফতর। জি কর কাণ্ডে আর্থিক দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষকে 8 দিনের সিবিআই হেফাজতে পাঠালো আদালত। সিবিআই স্পেশাল বেঞ্চে 10 দিনের হেফাজতের আবেদন করা হলে 8 দিনের হেফাজত মঞ্জুর করেছে আদালত। গ্রেফতার হওয়া আফসার আলী খানের জামিনের আবেদনও খারিজ করা হয়েছে। অন্যরা জামিনের আবেদন করেননি। 4 জনকে আগামী 10ই সেপ্টেম্বর মঙ্গলবার আদালতে পেশ করা হবে। মঙ্গলবার 23 সেপ্টেম্বর আর্থিক দুর্নীতির মামলায় ধৃত সন্দীপ ঘোষকে দেখে আলিপুর জাজেস কোর্টে এবং নিজাম প্যালেসে তাকে ঘিরে চোর চোর স্লোগান ওঠে। সোমবার রাতে সিবিআই এর দুর্নীতি দমন শাখা তাদের গ্রেফতার করে। সোমবারই তাকে সিজিও কমপ্লেক্সে আনা হয় নিজাম প্যালেসে। সিজিও কমপ্লেক্স থেকে আনা হয় নিজাম প্যালেসে। প্রসঙ্গত বলি, গত 25 আগস্ট সকালে সন্দীপের বেলেঘাটার বাড়িতে হানা দেয় সিবিআই এর একটা দল। সেদিন বেশ কয়েক ঘন্টা তার বাড়িতে তল্লাশি করা হয়। হাসপাতালে আর্থিক বেনিয়মের মামলায় তদন্তভারও সিবিআই এর হাতে দিয়েছে আদালত। আদালতের অনুমতিতেই সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টও করানো হয়েছে। আমাদের প্রতিনিধি রাজেশ কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার।
আরজি কর হাসপাতালে দুর্নীতির কাণ্ডে ধৃত ডক্টর সন্দীপ ঘোষকে 8 দিনের সিবিআই হেফাজতে পাঠালো কোর্ট। আজ মঙ্গলবার তাকে আলিপুরের স্পেশাল সিবিআই কোর্টে পেশ করা হয় সিবিআইয়ের তরফে। এবং শুধু ডক্টর সন্দীপ ঘোষ নন, সন্দীপ ঘোষ সহ মোট 4 জন ধৃত অভিযুক্তকে 8 দিনের সিবিআই হেফাজত মঞ্জুর করেছে আদালত। এবং সিবিআইয়ের তরফে 10 দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়। এবং 4 জন ধৃত অভিযুক্তের মধ্যে একজন আফসার আলী খানের তরফে বেল প্রেয়ার দেওয়া হয়, তার তরফে জামিনের জন্য আবেদন জানানো হয়। এবং বাকি 3 জন কিন্তু আজকে কোনো জামিনের জন্য আবেদনই করেনি। বাদবাকি ডক্টর সন্দীপ ঘোষ এবং বাকি যে 3 জন রয়েছেন আফসার আলী খান, তারা কিন্তু আজকে কোনো রকম জামিনের জন্য আবেদন করেননি। শুধু আফসার আলী খানের আইনজীবী তার মক্কেলের জন্য জামিনের আবেদন করেন এবং তার শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে যাতে তাকে জামিন দেওয়া হয় সেই আবেদন করেন তার আইনজীবী, কিন্তু বাকিরা কিন্তু কোনো বেল প্রেয়ার দেননি। যখন আজকে বিকেল 4:10 নাগাদ শুনানি শুরু হলো আলিপুর আদালতে, সে সময় কিন্তু সিবিআইয়ের আইনজীবী অভিযোগ করেন যে এই 4 জনকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত, তারা এই দুর্নীতি মামলাতে সরাসরি যুক্ত, তাদের যুক্ত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে, তাদের স্টেটমেন্টে একাধিক অসঙ্গতি পাওয়া গেছে। এবং এই 4 জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা আমাদের প্রয়োজন রয়েছে, সেই কারণে পুলিশ কাস্টডি বা সিবিআই কাস্টডি প্রয়োজন। পাশাপাশি তিনি বলেন যে এই আইনের এই অভিযোগগুলির যে দুর্নীতির অভিযোগ রয়েছে সেই দুর্নীতির অভিযোগের তদন্ত করতে গিয়ে আমরা এখনও পর্যন্ত বেশ কিছু তথ্য প্রমাণ পেয়েছি, কিন্তু সেইগুলো প্রমাণ করতে কিন্তু আমাদের এই 4 জন ধৃতকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের উপর ভিত্তি করে বহু তথ্য প্রমাণ এখনও সংগ্রহ করা বাকি রয়েছে। এবং সর্বোপরি এই মামলার তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে কাস্টডিতে প্রয়োজন। এই সমস্ত কারণে এই 4 জন ধৃত অভিযুক্তকে 10 দিনের জন্য কাস্টডি চেয়ে আবেদন করা হয় মাননীয় বিচারকের কাছে। যদিও অপরপক্ষের আইনজীবীরা কিন্তু তারা কিন্তু বেল প্রেয়ার না দিলেও তারা যেটা আবেদন করেন যে 10 দিনের সিবিআই কাস্টডির প্রয়োজন নেই, যাতে সেই দিকটা কনসিডার করে করা হয় মাননীয় বিচারকের কাছে সে আবেদন জানান। এবং সব পক্ষের বক্তব্য শোনার পর আদালতের তরফে কিন্তু জানানো হয় যে 10 দিনের আবেদন মঞ্জুর করা হয়নি, তবে 8 দিনের সিবিআই কাস্টডি মঞ্জুর করেন মাননীয় বিচারক। এবং তিনি নির্দেশ দেন যে তাদের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে, ধৃতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে তদন্তকারী সংস্থা সিবিআইকে। পাশাপাশি ডিকে বসুর কেসে যে জাজমেন্ট ছিল সেই জাজমেন্টও ফলো করতে হবে, অর্থাৎ সিবিআইকে নির্দেশ দেওয়া হয় যাতে তাদেরকে কোনো রকম শারীরিক নির্যাতন বা মারধর করা না হয়। এই বিষয়গুলো সিবিআইকে নজর রাখতে হবে বলে নির্দেশে জানায় আলিপুর আদালত। আমাদের প্রতিনিধি রাজেশ সাহার প্রতিবেদন আপনাদেরকে শোনালাম। পরবর্তী আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।